একটা দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন। জামানায়ে জাহেলিয়াতে যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হতো, যখন তাদেরকে খবর দেওয়া হতো যে তোমার কন্যা হয়েছে, তোমার মেয়ে জন্মগ্রহণ করেছে, তখন যেন তাদের মুখমণ্ডলখানা কালো হয়ে যেত, তাদের মুখমণ্ডলখানা কুৎসিত হয়ে যেত। শুধু তাই নয়, আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন, ওয়াহুয়া কাদিম, এবং তারা যেন নিজে মনে মনে খুবই দুঃখিত হতো যে আল্লাহ তুমি আমাকে কেন মেয়ে দিয়েছ, আল্লাহ তুমি আমাকে কন্যা কেন দিয়েছ, আল্লাহ তুমি আমাকে বেটে দিয়েছ, আমার যা ইজ্জত ছিল, আমার যা মান ছিল, আমার যা সম্মান ছিল, সমস্ত আমার মান সম্মান মাটিতে মিশে গিয়েছে। ভাইরা আমার, আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি, তাদেরকে যে সংবাদ দেওয়া হয়েছে, তাদেরকে যে খবর দেওয়া হয়েছে, সেটাকে তারা সুসংবাদ মনে করত না, সেটাকে তারা দুঃসংবাদ মনে করত। যে আমাকে যে দুঃসংবাদ দেওয়া হয়েছে, আমার কন্যা হয়েছে, আমার মেয়ে হয়েছে, আমার ইজ্জত সব মাটিতে মিশে গিয়েছে, আমার মুখমণ্ডল কালো হয়ে গিয়েছে, আমার চেহারা কালো হয়ে গিয়েছে, আমি আমার চেহারাখানা আর কোথায় দেখাবো, আমার মুখমণ্ডল দেখার মতো আর যেন কোনো জায়গা নেই। এই বলে যেন তারা তাদের বাড়ি থেকে বের হয়ে তারা দূর দূরান্তে চলে যেত, তারা দূরে ছুটে চলে যেত। তাদের যেন পাড়া প্রতিবেশীর লোকদেরকে, বাড়ির লোকদেরকে তারা নিজের চেহারাখানা দেখাতো না। এই জন্য দেখাতো না যে তার মেয়ে হয়েছে, তার কন্যা হয়েছে, তার ইজ্জত সব শেষ হয়ে গিয়েছে, মাটিতে মিশে গিয়েছে, আর যেন কাউকে দেখাবার মতো নেই। ভাই জানেরা আমার, আমার বাপ জানেরা, আমার মা জননীরা, খুব ভালো করে শুনে রাখুন। এবারে ওই জামানায় জাহেলিয়াতের লোকেরা তাদের যে মেয়ে হতো, তাদের যে কন্যা হতো, সেই কন্যাগুলোকে যখন তারা বেঁচিয়ে রাখতে চাইতো, যখন তারা তাদেরকে বাঁচিয়ে রাখতে চাইতো, তখন ওই মেয়েদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب।
وقال النبي صلى الله عليه وسلم إن الله حرم عليكم عقوق الأمهات ووعد البنات. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر من ابتلي من هذه البنات بشيء فأحسن إليهن كنا له سترا من النار. কার ভরসায় আছো রে মন, কিসের কর আশা, একদিন তোমার গাড়ি বাড়ি সব ভেঙে হয়ে যাবে পাশা। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, একদিন তোমার গাড়ি বাড়ি ভেঙে হয়ে যাবে পাশা। ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙ্গবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙ্গবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে কাদন, তোমারই চার পাশে
পাশে বসে তারা করিবে কাঁদন। সাজাইবে মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সাজাইবে মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। উপস্থিত সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই বন্ধু ও বাবাজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নসিনা আমার মা ও বোনেরা, যাবতীয় গুণগান, যাবতীয় প্রশংসা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে রবি শশী প্রচালিত হয়, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সমস্ত মখলুকাতের মধ্যে আশরাফুল মখলুকাত করে যিনি আমাদের সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতায় একবার সকলেই অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দুলাল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়তে কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজানেরা আমার, আমার মা, আমার বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে দুইখানা আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে সাথে দুই জায়গা থেকে দুইটি হাদিসের অংশ আমি পরিবেশন করেছি। ইনশাআল্লাহ আমি এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান করব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে সঠিকভাবে বলার এবং আপনাদের সকলকে শুনে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, আজকে আমি যে আয়াতখানা পাঠ করেছি, যিনারা আলেম তিনারা বুঝে নিয়েছেন, তিনারা অবগত যে আজকে আমি কি বিষয়ে আলোচনা করব, আজকের বিষয় আমার কি হবে, তিনারা বুঝে নিয়েছেন, তিনারা অবগত। তাহলে আপনাদেরকে আমি বলি যে আজকে বিশেষ করে আমি আমার মা বোনদের সম্পর্কে আজকে আলোচনা করব। আজকে 14 ফেব্রুয়ারি, এর নাম দেওয়া হয় কি জানেন? এর নাম দেওয়া হয় ভ্যালেন্টাইন ডে। ভাইজান আমার, সবাই জানেন এই দিনে কতটা অশ্লীলতা, কতটা পাপের কাজ, কতটা গুনাহের কাজ এই দিনের মধ্যে হয়ে থাকে। ভাইজান আমার মা, আমার বোনেরা, আজকে যে আপনারা ইজ্জত পেয়েছেন, আপনারা যেটা সম্মান পেয়েছেন, এই ইসলাম আপনাদেরকে মান দিয়েছে, সম্মান দিয়েছে। মা বোনদেরকে হত্যা করে দেওয়া হতো,
মা বোনদেরকে পৃথিবীর বুকে বেঁচে থাকার কোনো অধিকার ছিল না, তাদেরকে দেওয়া হতো না। মা আমার, বোনেরা আমার, আজকে আপনারা এতটা সম্মান পেয়েছেন, সম্মান পাওয়ার পরে আবার যেন আমরা পশ্চিমী কালচারে পড়ে আমাদের মানকে হারিয়ে দিচ্ছি, আমাদের সম্মানকে হারিয়ে দিচ্ছি। ভাইজানেরা আমার, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন জামানায়ে জাহেলিয়াতে মেয়েদের সাথে কি ব্যবহার করা হতো, সেই মেয়েদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজিদের মধ্যে বয়ান করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহেলিয়াতের যুগের কথা, জামানায়ে জাহেলিয়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দুইখানাতে তুলে ধরেছেন। একটা দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন। জামানায়ে জাহেলিয়াতে যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হতো, যখন তাদেরকে খবর দেওয়া হতো যে তোমার কন্যা হয়েছে, তোমার মেয়ে জন্মগ্রহণ করেছে, তখন যেন তাদের মুখমণ্ডলখানা কালো হয়ে যেত, তাদের মুখমণ্ডলখানা কুৎসিত হয়ে যেত। শুধু তাই নয়, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। ওয়া হুয়া কাযীম, এবং তারা যেন নিজে মনে মনে খুবই দুঃখিত হতো যে আল্লাহ, তুমি আমাকে কেন মেয়ে দিয়েছ? আল্লাহ, তুমি আমাকে কন্যা কেন দিয়েছ? আল্লাহ, তুমি আমাকে বেটে দিয়েছ। আমার যা ইজ্জত ছিল, আমার যা মান ছিল, আমার যা সম্মান ছিল, সমস্ত আমার মান সম্মান মাটিতে মিশে গিয়েছে। ভাইরা আমার, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলছেন। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি, তাদেরকে যে সংবাদ দেওয়া হয়েছে, তাদেরকে যে খবর দেওয়া হয়েছে, সেটাকে তারা সুসংবাদ মনে করত না, সেটাকে তারা দুঃসংবাদ মনে করত। যে আমাকে যে দুঃসংবাদ দেওয়া হয়েছে, আমার কন্যা হয়েছে, আমার মেয়ে হয়েছে, আমার ইজ্জত সব মাটিতে মিশে গিয়েছে, আমার মুখমণ্ডল কালো হয়ে গিয়েছে, আমার চেহারা কালো হয়ে গিয়েছে, আমি আমার চেহারাখানা আর কোথায় দেখাবো? আমার মুখমণ্ডল দেখার মতো আর যেন কোনো জায়গা নেই। এই বলে যেন তারা তাদের বাড়ি থেকে বের হয়ে তারা দূর প্রান্তে চলে যেত, তারা দূরে ছুটে চলে যেত। তাদের যেন পাড়া প্রতিবেশীর লোকদেরকে, বাড়ির লোকদেরকে তারা নিজের চেহারাখানা দেখাতো না। এই জন্য দেখাতো না যে তার মেয়ে হয়েছে, তার কন্যা হয়েছে,
তার ইজ্জত সব শেষ হয়ে গিয়েছে, মাটিতে মিশে গিয়েছে, আর যেন কাউকে দেখাবার মতো নেই। ভাই জানেরা আমার বাপ জানেরা, আমার মা জননীরা, খুব ভালো করে শুনে রাখুন। এবারে ওই জামানায় জাহেলিয়াতের লোকেরা তাদের যে মেয়ে হতো, তাদের যে কন্যা হতো, সেই কন্যাগুলোকে যখন তারা বেঁচিয়ে রাখতে চাইতো, যখন তারা তাদেরকে বাঁচিয়ে রাখতে চাইতো, তখন ওই মেয়েদেরকে যেন কি করত, একটা মোটা কাপড় পরিধান করিয়ে দিত। ভাইজান আমার মা আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। বিশ্বনবী আমার যেন বলছেন যে ওই জামানাতে মেয়েদেরকে মাটিতে জীবিত দারগর করে দেওয়া হতো, মেয়েদেরকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হতো। শুধু তাই নয়, ইমাম বাগাবী রাহমাহুল্লাহ আলাইহি বলছেন, যখন মেয়েদেরকে বাঁচিয়ে রাখতে চাইতো, তখন যেন ওই মেয়েটাকে একটা মোটা কাপড় পরিধান করিয়ে দিয়ে ওই মেয়েটাকে ছাগল চড়াতে, মহিষ চড়াতে, ওই মেয়েটাকে যেন দূর দূরান্তে পাঠিয়ে দেওয়া হতো। তার কোনো খোঁজ নেওয়া হতো না, তার কোনো খবর নেওয়া হতো না যে আমার মেয়েটা ছাগল চড়াতে গিয়েছে, আমার মেয়েটা উট চড়াতে গিয়েছে, আমার মেয়েটা কি খাচ্ছে, কোথায় আছে, এমন তারা কোনো খবর নিত না। ভাইজানেরা আমার, এবারে যেই মেয়েটাকে মেরে দেওয়ার ইচ্ছা করত, ওই মেয়েটাকে তার বিবিকে বলতো, হে আমার বিবি, হে আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, তুমি আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে তুমি তেল কাজল দিয়ে দাও, আমি তার যেন দাদির বাড়িতে নিয়ে যাব তাকে মেহমানি করাতে। এই বলে যেন সেই মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে, তাকে তেল কাজল দিয়ে ওই মেয়েটাকে যেন তার বাবা আঙ্গুল ধরে নিয়ে যেতে আরম্ভ করে দিত। এবারে সেই মেয়েটাকে নিয়ে যে যখন গভীর জঙ্গলে যেতে 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 গভীর জঙ্গলে পৌঁছে যেত, এমন সময়তে ওই মেয়েটার জন্য একটা গর্ত খনন করে ওই মেয়েটাকে যেন গর্তের মধ্যে নিক্ষেপ করে দিত। ওই মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিয়ে যেন তার উপরে মাটি চাপিয়ে দেওয়া হতো, তার উপরে যেন পাথর চাপিয়ে দেওয়া হতো, তাকে মেরে শেষ করে দেওয়া হতো। এমন সময়তে মেয়ে বলতো, হে আমার মেয়ে বলতো, হে আমার আব্বা জান, আপনি আমাকে কেন গর্তের মধ্যে ফেলে দিয়েছেন? মেয়ে যেন চিৎকার করে বলতো, আব্বা জান, আমার যেন কোন ভুল রয়েছে, আমার কোন পাপ রয়েছে, যেই পাপের কারণে আপনি আমাকে যেন মেরে ফেলছেন। ভাইজান আমার মা জননীরা, এমনি করে যেন মেয়েদেরকে হত্যা করে দেওয়া হতো। একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের সামনে মেয়েদের কথা বলছেন। মেয়েদের কথা বলতে বলতে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে জল বয়ে বয়ে আসে।
হযরতে আবু দারদা কান্না করতে লেগেছেন, চোখ দিয়ে জল বয়ে বয়ে আসছে। এমন সময়তে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী আমার বলছেন যে, হে আমার সাহাবী, একটু বলো তো দেখি তোমার যেন কি হয়েছে। কি হয়েছে জি? ভিড় লাগাবেন না ওখানে। কোথায় কি হয়েছে? সবাই পালিয়ে যাচ্ছেন, ভিড় লাগাবেন না ওখানে। একটু শান্ত হয়ে দেখুন কি হয়েছে, অবশ্যই সেটার হাল বের হবেই। সবাই যে ভিড় লাগাবেন না। ভাইজানেরা আমার, আমার মা, আমার বোনেরা, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে জল বয়ে 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 আসছে। এমন সময়তে বিশ্বনবী আমার বলছেন যে, হে আবু দারদা, বলো দেখি তোমার কি হয়েছে। বোর্ডে আগুন লেগেছে, লাইনের কারেন্টের আগুন লেগেছে, ওখানে কেউ যাবেন না। মিস্ত্রি এসে ঠিক করে দেবে, যাবেন না কেউ ওখানে, ভিড় লাগাবেন না। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবি পাগলের ভেসে। ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবি পাগলের ভেসে। চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না, কোলের পাতা গরম পানি, কোলের পাতা গরম পানি, টাঙ্গাইয়া মশারির তলে। গোসল করাইবে তোমায় দুইজন মিলিয়া, গোসল করাইবে তোমায় দুইজন বসিয়া। আমার প্রাণ পাখি, আমার মন ময়না, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। আমার প্রাণ পাখি, আমার মন ময়না, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। ভাইজান, আপনারা সকলে বসে যান। এই মাইকম্যান ভাই, সাউন্ডটা ঠিক করেন, আপনার সাউন্ড একদম ফেটে যাচ্ছে, ভদ ভদ করছে। 10 মিনিট আপনি আওয়াজ বসতে দেবেন। তো আমি যে হাদিসটা বলছিলাম, বিশ্বনবী আমার যখন মেয়েদের সম্পর্কে বলছিলেন,
এমন সময়তে হযরতে আবু দারদার চোখ বয়ে বয়ে যেন জল ঝরে আসছে। বিশ্বনবী আমার বলছেন যে হে আবু দারদা, বলো দেখে তোমার কি হয়েছে, তুমি কেন যেন ক্রন্দন করছো? হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী গো, আপনি যে মেয়েদের কথাগুলো বলছেন আমার এক দুই নয়, আমার যেন 11খানা মেয়েকে আমি হত্যা করেছি। একটা রওয়ায়াতে রয়েছে 1-2 করে 13খানা মেয়েকে আমি হত্যা করেছি। ভাইজান আমার, এমন সময়তে নবীজি আমার বলছেন যে হে আবু দারদা শোনো, তুমি এক এক করে যতগুলো মেয়েকে হত্যা করেছ, তুমি জীবিত দাফন করেছ, তোমার প্রত্যেকটি মেয়ের বদলে বদলে তুমি এক একটি করে দাস দাসী আজাদ করবে। ভাইজানেরা আমার, আমার মা, আমার বোনেরা, এমন যেন মেয়েদেরকে জামানায় জাহেলিয়াতে হত্যা করে দেওয়া হতো। মেয়েদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না, মেয়েদেরকে বেঁচে থাকতে দিত না। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীকে নবী বানালেন, নবুয়ত দিলেন, এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে আমার নবী, আপনি মানুষদেরকে বলে দেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আপনি বিশ্বের মানুষদেরকে বলে দেন যে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে রুজির ভয়ে কতল করবে না। তোমরা এটা মনে করেছ যে আমার 4খানা 5খানা ছেলে মেয়ে রয়েছে, আমাকে খাবার ব্যবস্থা করে দিতে হবে, কাপড়ের ব্যবস্থা করে দিতে হবে, থাকার ব্যবস্থা করে দিতে হবে, সমস্ত কিছুর ব্যবস্থা করে দিতে হবে, এমন কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রুজি দেব এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুজির ব্যবস্থা করে দেব। ভাইজান আমার, বিশ্ব নবী আমার সাহাবায়ে কিরামদেরকে বললেন, সাহাবিয়াদেরকে বললেন যে হে আমার সাহাবিয়ারা শুনো, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত। বিশ্বনবী আমার বললেন যে হে আমার সাহাবীরা, হে আমার সাহাবিয়ারা শোনো, অবশ্যই নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাতা পিতার অসম্মানী করা হারাম করে দিয়েছেন। তোমাদের মাতা পিতাকে তোমরা গালি দেবে না, তোমাদের মাতা পিতাকে তোমরা যেন অন্যায় কথা বলবে না, তোমার মাতা পিতাকে তোমরা যেন অসৎ ব্যবহার করবে না। গালি দেওয়া, তাদেরকে মার দেওয়া, তাদেরকে অন্যায় কথা বলা, এই পর্যন্ত উপশব্দটিও তাদেরকে বলা যাবে না। বিশ্বনবী আমার বলছেন যে তোমাদের প্রতি এই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন করা হারাম করে দিয়েছেন। শুধু তাই নয়, বিশ্বনবী আমার বলছেন ওয়া ওয়াদাল বানাত, এবং তোমাদের মেয়েদেরকে হত্যা করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তোমার মেয়ে হয়েছে, তোমার কন্যা হয়েছে, তুমি তোমার মেয়েকে, তুমি তোমার কন্যাকে কখনোই যেন হত্যা করবে না।
ভাইজানেরা আমার, আমার মা আমার বোনেরা খুব ভালো করে শোনান। বিশ্বনবী আমার মেয়েদের সম্পর্কে বলছেন, আল্লাহর নবী বলছেন, মানিবতুলিয়া মিন হাদিহিল বানাতি বিসাইন ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। বিশ্বনবী আমার বলছেন, তোমাদেরকে যদি মেয়ে দিয়ে পরীক্ষা করা হয়, তোমাদেরকে যদি কন্যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন, তাহলে তোমরা কি করবে? তাদের সাথে ভালো ব্যবহার করবে, তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করবে। আর যদি তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করো, বিশ্বনবী আমার বলছেন, ওই মেয়েগুলো কাল কিয়ামতের দিনে যখন জাহান্নামের দিকে পিতাকে নিয়ে যাওয়া হবে, এমন সময়তে ওই মেয়েরা জাহান্নামের আড় হয়ে যাবে, ওই মেয়েরা জাহান্নামে পর্দা হয়ে যাবে, পিতাকে জাহান্নামে যেতে দেবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী আমার শুধু তাই বলেননি, বিশ্বনবী আমার বললেন যে মেয়েদেরকে তোমরা হত্যা করবে না। তোমাদের মেয়েদের দিয়ে যদি পরীক্ষা করা হয়, তোমাদেরকে যদি আজমাইশ করা হয়, তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করে থাকো, তাহলে ওই মেয়েরা তোমাদের জন্য জাহান্নামের আড় হবে। মেয়েদের কতটা যেন কথা বয়ান করা হয়েছে, তাদের কতটা যেন ফজিলত বলা হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মেয়েদের যেন কথা বলা হয়েছে যে মেয়েরা জাহান্নামের আড় হবে। এই কথাটা আমার নবী বলেননি যে তোমাদের মধ্যে যদি কাউকে ছেলে দিয়ে পরীক্ষা করা হয়, তাহলে তোমার যদি ছেলে 4খানা 5খানা থাকে, কেউ যদি বিকলাঙ্গ থাকে, কেউ যদি অন্ধ থাকে, এই মতো করে যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করেন, তাহলে তোমাদের জন্য ওই ছেলেরা আড় হবে, পর্দা হবে। এই কথাটা বিশ্ব নবী আমার বলেননি, এই কথাটা বিশ্ব নবী আমার বলেছেন। যদি তোমাদের মেয়ে হয়, তাহলে ওই মেয়েরা কাল কিয়ামতের মাঠে তোমাদের যেন জাহান্নামে যেতে দেবে না। শুধু তাই নয়, বিশ্বনবী আমার বলছেন, মান আলা জারিয়াতাইনে দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি। বিশ্বনবী আমার বলছেন, তোমাদের যদি 2খানা মেয়ে থাকে, 2খানা যদি কন্যা থাকে, তাহলে ওই 2খানা মেয়ের সাথে তোমরা ভালো ব্যবহার করবে, তোমরা তাদের সাথে ভালো করে লালন পালন করবে। তাহলে ওই মেয়েরা যখন বালেগা হয়ে যাবে, তোমরা সুন্দর করে দেখাশোনা করে লালন পালন করে বড় করবে। বিশ্বনবী আমার বলছেন, সেই মেয়ের পিতা এবং আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে জান্নাতে যখন প্রবেশ করব, একই সঙ্গে জান্নাতে প্রবেশ করব। মা আমার, বোনেরা আমার, আপনাদের এতটা যেন গুরুত্ব দেওয়া হয়েছে, আপনাদের এতটা যেন ফজিলত বয়ান করা হয়েছে। মা আমার, বোনেরা আমার, শুধু তাই নয়, বিশ্বনবী আমার বলছেন, যদি তোমাদের 2খানা মেয়ে থাকে, আর ওই 2খানা মেয়ে
তোমরা লালন পালন করলে ওই মেয়েগুলো বালেগা হয়ে যাবে। যখন তারা যুবতী হয়ে যাবে ওই মেয়েদের যেন একটা ভালো ছেলে দেখে বিয়ে দেবে। বিশ্বনবী আমার বলছেন ওই মেয়ের পিতা এবং আমি কাল কিয়ামতের মাঠে একই সঙ্গে থাকব। ভাই আমার, বন্ধু আমার, তাহলে মা বোনদের এতটা যেন গুরুত্ব দেওয়া হয়েছে, মা বোনদের এতটা যেন যে কথা বলা হয়েছে, জামানায়ে জাহেলিয়াতে মেয়েদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। মা যখন ছেলেকে জন্ম দেয়, মা যখন ছেলেকে ভূমিষ্ঠ করে, পেটে যখন থাকে সেই ছেলে এত মায়ের জ্বালা যন্ত্রণা বিষ বেদনা এমন যেন সহ্য করতে হয়। মা আমার যেন ওই মেয়েদেরকে লালন পালন করেছে, ওই মেয়েদের দেখাশোনা করেছে। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে জানাই আমায় নিলানা, পথে পড়ে কান্দি আমি নাই যে ঠিকানা, পথে পড়ে কান্দি আমি নাই যে ঠিকানা। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। অনাদারে কাটে মাগো আমার এই জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। অনাদারে কাটে মাগো আমার এই জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। তুমিও নাই পিতাও নাই দুঃখী আমি মনি, হাই রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। তাহলে ভাই আমার, মা বোনদেরকে এতটা ইজ্জত দেওয়া হয়েছে, তাদেরকে বেঁচে থাকতে দেওয়া হতো না, তাদেরকে জীবিত হত্যা করে দেওয়া হতো, মাটিতে পুঁতে দেওয়া হতো। বিশ্ব নবী আমার আসলেন এবং এসে মা বোনদেরকে এতটা যেন মর্যাদা দিয়েছেন, তাদেরকে কতল করা, তাদেরকে জীবিত মেরে দেওয়া বিশ্ব নবী আমার হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ছেলেদেরকে মেরে দেওয়া, কতল করে দেওয়া এটা হারাম করে দিয়েছেন। ভাইজানেরা আমার, আমার মা, আমার বোনেরা, এবারে যখন মেয়েরা যুবতী হয়ে যাবে, এমন সময়তে
মেয়েদের বিয়ের প্রয়োজন রয়েছে, মেয়েদের বিয়ে দিতে হবে। বিশ্বনবী আমার বলছেন, যখন মেয়ের বিয়ে দেবে এমন সময়তে মেয়ের ইজাজত নিতে হবে। আপনার মেয়ে বিয়ে করতে চায়, বিয়েতে রাজি আছে কিনা? যদি আপনার মেয়ে যুবতী থাকে তাহলে যেন আপনার মেয়ের ইজাজত নিতে হবে। ভাইজানেরা আমার, এবারে যখন মেয়েদের বিয়ে দেবে, মেয়েদেরকে কাউরির মেয়েকে বিয়ে করবেন, এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে মোহর আদায় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াআতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের বিবিদেরকে মোহর আদায় করে দাও। তোমার যে বিবির মোহর রয়েছে, যার কারণে তুমি তোমার বিবির শরমগাহটাকে হালাল করেছ, তার যেন লজ্জা ইসলামটাকে হালাল করেছ, ওর বদলে তুমি তোমার বিবিকে মোহর আদায় করে দাও। ভাইজান আমার, আমার মা, আমার বোনেরা, বীজ করতে হবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, খুব ভালো করে শুনে রাখুন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জামানায়ে জাহেলিয়াতে 4 রকম ভাবে বিয়ে দেওয়া হতো। 1 নম্বরে আমাদের মধ্যে যে বিয়েটা প্রচলন রয়েছে, মেয়ের গার্জেন কিংবা ছেলের গার্জেন, মেয়ের গার্জেন কিংবা ছেলের গার্জেনকে বলবে যে হে আমার ভাই, আমার মেয়ে রয়েছে, তোমার ছেলে রয়েছে, তুমি বিয়ে দেবে কে দিবে না বলো। এই মতো যখন রাজি হয়ে যাবে, ছেলে মেয়ে যখন রাজি হয়ে যাবে, একটা মোহর ধার্য করে তার বিয়ে দিতে হবে। এই প্রথাটা জামানায়ে জাহেলিয়াতেও ছিল। হযরতে আয়েশা বলছেন, এই প্রথাটা বিশ্বনবী আমার যেন রেখে দিয়েছেন, ওই প্রথাটা এখনো রয়েছে। এবারে 3খানা প্রথা, কত যেন নোংরা, কত যেন নোংরা প্রথা ছিল। খুব ভালো করে শুনুন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন কাউরির বিবি, যখন কাউরির স্ত্রী হায়জা হতো, যখন তার মাসিক চলে আসতো, এমন সময়তে তার বিবিকে বলতো যে হে আমার বিবি, তুমি যাও, ওখানে একটা লোক রয়েছে, তুমি তার সাথে যে রাত কাটাও, তুমি তার কাছে থাকবে, তুমি তার সাথে মেলামেশা করবে, তুমি তার সাথে যত যা রয়েছে তুমি করবে। এবং যখন ওই মেয়েটার পেটে বাচ্চা চলে আসতো, সন্তান চলে আসতো, এমন সময়তে যেন তার বিবিকে নিয়ে আসা হতো। নিয়ে আসার পরে যদি তার স্বামী চাইতো তাহলে তাকে হাত লাগাতো, যদি তার স্বামী চাইতো তাহলে যেন তাকে ব্যবহার করাতো, আর যদি না চাইতো তাহলে তাকে ওই মতোই রেখে দিত। তারা এটা মনে করত, যদি ওই লোকটার সাথে মিলামেশা করে হামেলা হয়ে যায়, গর্ভবতী হয়ে যায়, তাহলে যেন সে ছেলেটি ভালো হবে, সৎ সন্তান হবে। ভাইজানেরা আমার, আমার বাপ জানেরা, আমার মা জননীরা, একটু বলুন তো, একজনের বিবি রয়েছে, তার বিবিকে যদি বলা হয় যে তুমি ওখানে যাও এবং যে সে লোকটির সাথে মেলামেশা করো, তার সাথে তুমি উঠা বসা করো, তার সাথে তুমি জেমা করো, তাহলে সে মা কি যাবে?
ওই মা ওই বোন যেন কোনো মতে রাজি হবে না। একজনের বিয়ের যেন রয়েছে, একজনের নিকাহে রয়েছে, তাহলে ওই বিবিটা অন্য কাউরের কাছে কেন যাবে? ভাইজানেরা আমার, এটা একটা প্রথা ছিল। দ্বিতীয় নাম্বার প্রথা ছিল, যখন কাউরির মেয়ে যুবতী হতো, ওই যুবতী মেয়ের কাছে 1 থেকে নিয়ে 9 খানা পর্যন্ত লোক আসতো এবং 9 খানা লোক তার সাথে মিলামেশা করত, তার সাথে জেমা করত। ওই মেয়েটা যখন গর্ভবতী হয়ে যেত, হামেলা হয়ে যেত, এবারে যখন বাচ্চা জন্ম হতো, এক 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 করে প্রত্যেকটি লোককে, প্রত্যেকটি ছেলেকে ডাক দেওয়া হতো। ডাকার পরে ওই যেন লোকটিকে, ওই মেয়েটা বাচ্চাটা যাকে চাইতো, ওই বাচ্চাটা যেন 9 জনের মধ্যে একজনকে দিয়ে দিত, যে এই যে নাও, এটা হলো তোমার বাচ্চা, এটা হলো তোমার ছেলে। ভাইজান আমার, সেই দিন থেকে ওই মেয়েটা তার বিবি হয়ে যেত। একবার চিন্তা করুন তো দেখি, একটা মেয়ের সাথে 1 নয় 2 নয় 9 জন এসে মিলামিশা করবে, 9 জন এসে তার সাথে জেমা করবে, জেনা করবে, এবং একজনকে যেন সেই ছেলেটি দিয়ে দেওয়া হবে, এবং সেই দিন থেকে একজনের বিবি হয়ে যাবে। এটা কেমন করে সহ্য হতে পারে? কোন ভাই, কোন বাবা জান এটা কি সহ্য করতে পারবেন? একটা মেয়ের সাথে 1 নয় 2 নয় 9 জন ছেলে মিলে, 9 জন লোক মিলে তাকে ধর্ষণ করেছে, তার সাথে জেনা করেছে, তার সাথে ব্যভিচার করেছে, তাহলে একজন কেমন করে যেন নিতে পারে? কোনো ভাই, কোনো বাপজান আমার রাজি হবে না। কিন্তু সে জামানায় জাহেলিয়াতে ওই মেয়েদের কোনো ইজ্জত সম্মান ছিল না। ছাগলের মতো ব্যবহার করা হতো, তাদের সাথে গাভীর মতো ব্যবহার করা হতো, তাদের সাথে মহিষের জন্তুর মতো ব্যবহার করা হতো, তাদের কোনো যেন ইজ্জত সম্মান দেওয়া হতো না। ভাইজান আমার, এবারে 3 নম্বরে তাদের মধ্যে যেটা পদ প্রথা, কুপ্রথা ছিল, সেই প্রথাটি হলো, যখন কাউরির বাড়িতে মেয়ে যুবতী হয়ে যাবে, ওই মেয়েটি যখন যুবতী হয়ে যাবে, সেই মেয়েটির বাড়িতে একটা পতাকা লাগিয়ে দেওয়া হবে, একটা পতাকা লাগিয়ে দেওয়া হবে, একটা ঝান্ডা লাগিয়ে দেওয়া হবে, যাতে মানুষেরা দেখে বুঝতে পেরে নেই যে এর বাড়িতে যুবতী মেয়ে রয়েছে। যেমন ধরুন বেশ্যাখানা, যেমন ধরুন বেশ্যালয় রয়েছে, ওই যেন বেশ্যাদের মতো তার কাছে যে আসতো, ওই যেন তার সাথে মিলামিশা করত, ওই মেয়েটা কাউকে বাধা দিত না। যতজন তার কাছে চাইতো, যখন পতাকা লাগিয়ে দেওয়া হতো, ঝান্ডা লাগিয়ে দেওয়া হতো, সবাই জানতো যে এই বাড়িতে যুবতী মেয়ে রয়েছে, এবং সবাই এসে তার সাথে মিলামেশা করত, ওই মেয়েটি কাউকে বাধা দিত না। যখন মেয়েটি হামেলা হয়ে যেত, হামেলা হয়ে যাওয়ার পরে, সময় হয়ে যাওয়ার পরে বাচ্চা জন্মগ্রহণ করত, বাচ্চা হতো, এবারে সবাইকে যেন ডাক দেওয়া হতো। 1 থেকে নিয়ে 100, 200, 300 জন, যতজন তার সাথে মেলামেশা করেছে, সবাইকে ডাক দেওয়া হতো। সবাইকে ডাক দিয়ে একটা কায়াফাস আনাসকে ডাক দেওয়া হতো, যারা হাত দেখে, চেহারা দেখে, পা দেখে বলে দিতে পারবে যে এটা হলো ওই ব্যক্তির ছেলে।
এটা হলো ওর সন্তান। এটা দেখে তারা বলে দিতে পারবে 1 2 300 জন যতজন তার সাথে মিলামেশা করেছে প্রত্যেককে সেখানে আসতে হতো। কেউ যদি চায় তো আমি যাব না, তাহলে তার ক্ষমতা হতো না যে সেখানে উপস্থিত হবে না। তাকে যতই যেই করে হোক তাকে সেখানে হাজির হতে হবে এবং 100 200 জনের মধ্যে একজনকে যেন ছেলেটি দিয়ে দেওয়া হতো এবং বলা হতো যে এটা হলো তোমার ছেলে, আর আজকে থেকে যেন এটা হলো তোমার বিবি। আপনার নাম ভাই? বাড়ি কুয়ার, নাম সেতাবুদ্দিন, বাড়ি কুয়ার। 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। মেয়ে অসুখ। তো ভাইজান আমার, এমনি করে একটা যেন ছেলে 100 200 জন তার সাথে মেলামেশা করেছে, সেই মেয়েটাকে কেমন করে একটা ছেলে নিয়ে থাকতে পারে? তাদের ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলা হতো, ছাগল মহিষের মতো তাদের সাথে ব্যবহার করা হতো। তাদের ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না, কোনো মান ছিল না। ভাইজান আমার, আমার মা, আমার বোনেরা, আপনাদেরকে এই ইসলাম যেন এতটা মর্যাদা দিয়েছে, এতটা সম্মান দিয়েছে। ভাইজানেরা আমার, এবারে যে প্রথম নিয়ম নীতিটা বলেছিলাম, প্রথম যেটা প্রথা বলেছিলাম, বিশ্বনবী আমার সেই প্রথাটাকে রেখে দিয়েছেন। ভাইজানেরা আমার, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। যখন আপনি বিয়ে করবেন, আপনার বিবির দেখাশোনা, আপনার বিবির নান নাফকা, আপনাকে কাপড় দিতে হবে, আপনার বিবিকে খেতে দিতে হবে, থাকার ব্যবস্থা করে দিতে হবে, সমস্ত কিছুরির ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। হাজ্জাতুল ওয়াদাই বিশ্বনবী আমার 1,24,000 প্রায় সাহাবায়ে কেরাম ছিলেন। এমন সময়তে বিশ্বনবী আমার খুতবা দিচ্ছিলেন, বক্তব্য দিচ্ছিলেন। নবীজি আমার একখানা বিষয়ে বক্তব্য দিচ্ছেন। সাহাবায়ে কেরাম প্রত্যেকটি বিষয়ে বক্তব্য শুনে নবীজি আমার যে বিষয়গুলোতে বক্তব্য দিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম যেন দেখে এটা বুঝতে পারলেন যে নবীজি আমার কোনো একখানা বিষয়ে যেন ছেড়ে দেননি। প্রত্যেকটি বিষয়ে নবীজি আমার বলেছেন, মনে হয় নবীজি আমার আর যেন আসতে পারবেন না, মনে হয় নবীজি আমার আর এই হজে আসতে পারবেন না, এটাই মনে হয় নবীজির শেষ হজ। এমন সময়তে বিশ্বনবী আমার সাহাবায়ে কেরামদের বলছেন, হে আমার সাহাবীরা শুনো, ফাত্তাকুল্লাহ ফিন নিসাই, হে আমার সাহাবীরা শোনো, তোমরা তোমাদের স্ত্রীর সম্পর্কে আল্লাহকে ভয় করবে, তোমরা তোমার বিবির সাথে চলাফেরা করবে, এই সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করবে। এই জন্য ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহি, এই জন্য তোমার বিবিদেরকে তোমরা নিয়েছো আল্লাহর আমানের দ্বারাই। ওয়াস্তাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহি, এবং তোমার বিবির শরমগাহকে আল্লাহর কালেমা